চলেন আজকে আমি সারাদিন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ডিউটিতে চলে গেলাম, যা রোজই আমার যাইতে হয়। যা কাজ থাকে করতেছিলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, কারণ 2টার দিকে ছুটি হয়ে আস্তে আস্তে আমার 3টা বেজে যায়। তো এসেই শুধু ড্রেস চেঞ্জ করে নামাজটা পড়ে আমি কাজে লেগে পড়ি। তো এখানে ঘর দোরগুলো গুছাচ্ছিলাম, মুছতেছিলাম, যা প্রতিদিনই আমার করতে হয়। না মুছলে কেমন জানি ধুলা ধুলা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, সেটাই করতেছিলাম। দেন হচ্ছে কাজ সেরে আমি রান্না বান্না করব। তো এখানে একটা মরিচ গাছ নিয়ে আসছিলাম শীতকালে। তো কেমন জানি হয়ে গেছে গাছটা, কারণ এদিকে রোদ পায় না, এই জন্য কেমন হয়ে গেছে। তো যাই হোক, গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আসার সময় নেমকি দেখতে পারছিলাম, পরে খাইতে ইচ্ছা করতেছিল যে ইফতারের পর খাবো। এই জন্য আমার 20 টাকার এখানে নেমকি নিয়ে আসছি। আর আমি প্লেট রেখে গেছিলাম। সকালে হচ্ছে ওইভাবে কাজ করা যায় না, কারণ এখন তো রোজার সময়, নামাজ পড়ে ফজরের দিকে ঘুমাইলে তখন আর সময় থাকে না। সকালে শুধু টাইম মতো উঠেই রেডি হয়ে চলে আসতে হয় হসপিটালে। তো আমার এখানে শরবত ভিজাচ্ছিলাম। দেন হচ্ছে মাছটা ভিজাইতে দিব, কারণ আজকে আমি রান্না করব মাছ, মানে মাছের মাথা রান্না করব। একটা মাছের মাথা আছে বেশ বড়ই, তো সেটাই আমি আজকে রান্না করব। চলেন, তো ফ্রিজ থেকে হচ্ছে বের করলাম। এটা হচ্ছে পলিথিনের মধ্যে রাখছি, কারণ হচ্ছে এই মাথাটা বাটিতে জায়গা হবে না, মানে আমার বাসায় যেগুলো বাটি আছে সেগুলোতে একটাতেও জায়গা হবে না, এই জন্য পলিথিনের মধ্যে রাখছি। তো এখানে ভিজাতে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ এগুলো কেটে নিব। আর সেরিতে রান্না করব আমি গরুর মাংস, তার জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো সব রেডি করে রাখবো, যেন পরে সুবিধা হয় রান্না করতে। আর এখন শুধু মাছই রান্না করব রাতের জন্য। তো এখানে হচ্ছে মশলা আমি বেটে রাখবো। এখানে জিরা নিলাম, আর মরিচগুলো ভিজাই রাখবো কিছুক্ষণ, তাহলে পরে বাটতে হচ্ছে ভালো হবে, এত বেশি কষ্ট হবে না, নরম হয়ে যায় মরিচটা। এই জন্য আমি বাটার আগে হচ্ছে কিছুক্ষণ ভিজাই রাখি। আর এখানে জিরা আদা রসুন হচ্ছে আমি বেটে রেখে দিব। তো ভাবলাম একটা ডিম সেদ্ধ করতে দেই ইফতারিতে খাওয়ার জন্য, কারণ একা হচ্ছে থাকলে এত বেশি খাইতে ইচ্ছা করে না, একটু কিছু খাইলেই মনে হয় অনেক কিছু খাইছি। তো এখানে ইফতারের সময় প্রায় হয়ে আসছে। আমি আবার একটা খেজুর এখানে বের করে ধুয়ে শরবতের মধ্যে দিয়ে রাখি কিছুক্ষণ আগে ইফতারের। তো এখানে কলাই একটা নিলাম, আর এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, কারণ আজানের কয়েক মিনিট বাকি আছে। আর তো আমি ডিমটা ছিলে নিচ্ছি। তো নেওয়ার পর আমি এখন এই যে আজান দিয়ে দিছে, ইফতার করতেছি, করার পর নামাজ পড়বো। নামাজ পড়ে হচ্ছে রান্না করতে যাব। তো এই তো প্রতিদিনের রুটিন আমার এভাবেই চলে যায়, এভাবেই কাজকাম হয়। তো ইফতার করা শেষ আমার, এখন হচ্ছে রান্না করতে যাব। তো মাছটা হচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় নিয়ে আমি ভেজে নেব, যেহেতু অনেক বড় মাথা, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে। তো মরিচটা আমি বেটে রেখে দিলাম। আর এখানে হচ্ছে মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছটা এখানে দিয়ে দিব। তো এই ছিল আজকের কাম, আমার আজকের রুটিন। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই, আর বেশি বেশি একটু ভালোবাসা দিবেন। তো দুধটাও এখানে গরম করে নিচ্ছি, ভিজাই রাখছিলাম। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।